رئیس جمهور آمریکا در یکی از بیاناتش و اظهاراتش گفت ایران باید تسلیم بشود. ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বৃহস্পতিবার তেহরান থেকে ভিডিও ভাষণে বলেন, যুক্তরাষ্ট্রকে তীব্র চপেটাঘাত করা হয়েছে। এটি ছিল ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর তার প্রথম আনুষ্ঠানিক বক্তব্য। আলী খামেনি বলেন, ইসলামী প্রজাতন্ত্রের বিজয় হয়েছে, আর পারমাণবিক স্থাপনাগুলোর উপর যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে ইসলামী প্রজাতন্ত্র আমেরিকার মুখে জোরালো চড় মেরেছে। ইরানের সুপ্রিম লিডার আরও বলেন, আমেরিকার গুরুত্বপূর্ণ আল উদেদ ঘাঁটি লক্ষ্য করে আঘাত হেনেছি এবং ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। যে ঘটনা আগে ঘটেছিল সেটিকে তারা প্রথম অতিরঞ্জিতভাবে দেখালো, তারাই আবার এখন এটিকে লঘু করে দেখানোর চেষ্টা করছে, বলছে কিছুই ঘটেনি, অথচ এটা ছিল এক বড় ঘটনা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এ ধরনের ঘটনা ভবিষ্যতেও পুনরাবৃত্ত হতে পারে বলে তিনি সতর্ক করে দেন। খামেনি বলেন, আক্রমণ হলে তার খরচ, তার মাসুল আগ্রাসনকারী শত্রুকে চুকাতেই হবে, তাও চড়া দামে। খামেনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন ইরানকে আত্মসমর্পণ করতে হবে। এখন আলোচনার বিষয় কেবল পরিশোধন বা পারমাণবিক কর্মসূচি নয়, বরং ইরানের আত্মসমর্পণ। ইরানের রয়েছে হাজার বছরের ইতিহাস, গৌরবময় সংস্কৃতি এবং অটুট জাতীয় প্রত্যয়। তার জন্য আত্মসমর্পণ শব্দটি অপমানস্বরূপ। যারা ইরানি জাতিকে চেনে না তারাই কেবল এমন শব্দ উচ্চারণ করতে পারে বলে মন্তব্য করেন দেশটির সর্বোচ্চ নেতা। গেল মঙ্গলবার ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তার আগে রবিবার গভীর রাতে ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালান। তার পাল্টা জবাব হিসেবে সোমবার রাতে কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান। মাজহারুল আলম, কালের কণ্ঠ।